আমার ভাইরা, এই কোরআনটা কোনো দুনিয়ার কোনো কিতাব নয়। কোথাকার কিতাব বলেন তো? কোথাকার কিতাব? জোরে করে একটু, আপনার আওয়াজ না দিতে আমি কথা বলতে পারবো না ভাই। ভাই মিক্সার আছে আপনার? কারণ আওয়াজ আসতেছে না কেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনে কারীমের কোনো আলোচনা করা হয়, সেই সময় তোমরা কি করো? চুপ মেরে বসে থাকবো। ফাসতামিউ লাহু, এবং মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করো। আশা করা যায় তোমার উপর সমস্ত রহমতুল নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? কারণ নাকি ভাইরে উঠতেছে গেল সমস্যা? ও চাল নেশা খাচ্ছে, আবার ফির আবার ওই যে বিড়ি নেশা ভাষা নিয়ে তো ফির আবার আসবে তো। আর যিনি আসবেন না, জোর করে ধরে আস্তে করে বসায় দেবে। সম্মানিত দিনী ভাইরা আমার, এই কোরআনে কোথাকার কিতাব বলেন তো? কোথাকার? এই জমিনের না আসমানের? আসমানের কিতাব। এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন বলো তো তোমার বাড়ি কোথায়, কোরআন জবাব দিতে পারে কি পারে না? আস্তে করবেন না, কোরআন জবাব দিচ্ছে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কোরআন দুনিয়ার কোনো কিতাব নই, আমি কোরআন এসেছি লাউহে মাহফুজ থেকে। আমার বাড়ি হলো লাউহে মাহফুজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন বলো তো তুমি যে এসেছো কি জন্য এসেছো, কোরআন জবাব দিতে পারে কি পারে না? বলেন, আস্তে বলবেন না, কোরআন জবাব দিতে পারে কি পারে না? কোরআন আল কারীম সুন্দর করে বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কোরআন দুনিয়ার জমিনে এই জন্য এসেছি, যারা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নিমজ্জিত জায়গার মধ্যে পড়ে আছে, যারা ঘরের মধ্যে পড়ে আছে, তাদেরকে যেন আমি কোরআন এই দুনিয়ার জমিনে আলোর রাস্তায় নিয়ে এসে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারি, এই জন্য আমি কোরআন দুনিয়ার জমিনে এসেছি। আপনি যদি কোরআন আল কারীমকে প্রশ্ন করেন, কোরআন বলো তো তুমি যে এসেছো কোন মাসে এসেছো, কোরআন আল কারীম জবাব দিতে পারে কি পারে না? আস্তে করবেন না, কোরআন জবাব দিতে পারে কি পারে না? কোরআন আল কারীম সুন্দর করে জবাব দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা যদি 11টা মাস যদি নফল ইবাদত করতে পারে, সেই সওয়াবগুলো যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দরবারে মঞ্জুর হয়ে যায়, সেই মহিমান্বিত রমজান কারীমে আমি কোরআন আল কারীম দুনিয়ার জমিনে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি যদি এই কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি বলো তো তুমি এসেছো রমজান মাসের কোন সময় তুমি এসেছো, কোরআন জবাব দিতে পারে কি পারে না? আমার ভাইরা, কোরআন আল কারীম জবাব দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কোরআন দুনিয়ার জমিনে এসেছি
রমজান মাসে আসছে ঠিক আছে, প্রথম 10 কেউ আসি নাই, মাঝখানে 10 কেউ আসি নাই, শেষ দশকের এমন বিজয় রাত্রির মধ্যে আমি কোরআন দুনিয়ার জমিনে এসেছি। কোন বান্দা যদি ওই বিজয় রাত্রির মধ্যেই 30 বছর 6 মাস ইবাদত করতে পারে, আর সেই সবগুলো যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, কোন বান্দা যদি 30 বছর 6 মাস ইবাদত করতে পারে, সেই সব যদি বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দরবারে কবুল হয়ে যায়। ওই মহিমান্বিত কদরের রজনীতে আমি কোরআন দুনিয়ার জমিনে এসেছি। সুবহানাল্লাহ।